রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব যখন দিন দিন বাড়ছে, তখন জয়পুরহাটের এক তরুণ এগিয়ে এসেছেন নতুন ভাবনা নিয়ে। নিজের উদ্যোগে জৈব সার তৈরি করে তিনি দেখিয়েছেন টেকসই কৃষির সম্ভাবনা। জয়পুরহাটের কালাই উপজেলার তরুণ উদ্যোক্তা নাহিদ হাসান রাসায়নিক সারের বিকল্প জৈব সার উৎপাদন করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার প্রতিষ্ঠিত ৬টি প্ল্যান্টে একসাথে ১৮ টন উচ্চমানের জৈব সার উৎপাদন হয়। এখানে বেসিক্যালি দুইটা সার পাওয়া যায়, একটা হচ্ছে টাইকো কম্পোস্ট আর একটা হচ্ছে কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট। এখানে আমাদের আফ্রিকান একটা জাতের কেঁচো দ্বারা এই কেঁচো কম্পোস্ট তৈরি হয়, আর এখানে আমাদের টাইকো কম্পোস্ট তৈরি হয় কচুরিপানা, কলার গাছ সহ পচনশীল যেসব দ্রব্য আছে এগুলা এবং গোবরের সংমিশ্রণে টাইকো পাউডার দ্বারা এখানে টাইকো কম্পোস্ট তৈরি হয়। এই সার যেমন জমির উর্বরতা বৃদ্ধি করেছে, তেমনি স্থানীয় কৃষক ও বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। আমরা এখানে কাজ করে আমাদের জীবন নির্বাহ করি, আমাদের ছেলেমেয়ের লেখাপড়া চালায়, আমাদের ভালো দেয়। এই জৈব সারের সেটা কাজ কাম করে আমার জীবন নির্ভর করি, চলপর লেখাপড়া করে। ডিজিটাল যুগে ফেসবুকের মাধ্যমে ক্রেতারা সহজেই এই সার অর্ডার করছেন। বিশেষ করে ছাদ বাগান প্রেমীদের মধ্যে এ জৈব সারের ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। তবে উদ্যোক্তা নাহিদ হাসান কিছু প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, জৈব সার তৈরির পর প্রসেসিং লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়া বেশ জটিল। সকল শ্রেণী পেশার মানুষকে নিরাপদ খাদ্য উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ধরে রাখার জন্য মাটির জৈব পদার্থ যে ৫% থাকে মাটিতে থাকা প্রয়োজন, যেটা আমাদের 2%-এর নিচে এসেছে। আমাদের এই জৈব শক্তিকে আরও বাড়ানোর জন্য আমাদের সকলকে যে জায়গায় আছে সেই জায়গায় শিক্ষক, মাস্টার, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য এগিয়ে আসতে হবে। স্থানীয় কৃষকদের মতে জৈব সারের বিকল্প হিসাবে এই সার ব্যবহার করে তারা ভালো ফলন পাচ্ছেন। আগে যে সারগুলো ব্যবহার করেছিলাম, শতক প্রতি আলু নামতো আমাদের ৩ থেকে ৩.৫ মণ সর্বোচ্চ সেটা। আর এখন আমরা এই জৈব সার নাহিদ ভাইয়ের সংলগ্নে যোগাযোগ করে জৈব সার ব্যবহার করে শতক প্রতি আমরা আলুর ফলন পাচ্ছি ৪ মণ থেকে ৪.৫ মণ। কারণ মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন হচ্ছে। আমরা ছোট বড় ভাইদের সামনাসামনি বলবো যে জৈব সার ব্যবহার করবা। এর আগে নেওয়ার পূর্বে আমার আলুর ফলন বিঘা প্রতি আসছিল হলো ২.৫ থেকে ৩ মণ, কিন্তু এটা ব্যবহার করার পর আমার আলুর ফলন প্রায় ১-১.৫ মণ আরো বেশি হয়েছে শতক প্রতি। যে রাসায়নিক সার আছে এর তুলনায় জৈব সারের মানটা অনেক কম। এটা মান অনেক ভালো, কিন্তু দাম অনেক কম। এতে আবার এই জৈব সারটি ব্যবহার করে চাষবাস যারা কৃষক আছে তারা অনেক উপকৃত হচ্ছে। কৃষি বিভাগের মতে নাহিদের উদ্যোগ টেকসই পরিবেশ বান্ধব কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুন রশিদ বলেন, জৈব সারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সার হলো ভার্মি কম্পোস্ট এবং টাইকো কম্পোস্ট। আমরা জানি যে কৃষকেরা রাসায়নিক সার বৃদ্ধির ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়, কিন্তু এই ভার্মি কম্পোস্ট এবং টাইকো কম্পোস্ট জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। এই ভার্মি কম্পোস্ট এবং টাইকো কম্পোস্টের মধ্যে সারের যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানই পাওয়া যায়। বর্তমান সময়ে এর চাহিদা দিন দিন বাড়ছে এবং কৃষকেরা বিভিন্ন জায়গায়, কালাই উপজেলার প্রত্যেকটা জায়গায় এই ভার্মি কম্পোস্ট এবং টাইকো কম্পোস্টের উপর সচেতনতা বৃদ্ধি হচ্ছে এবং কৃষকেরা এটা আবাদ বৃদ্ধি করতেছে। আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ নিজের ব্লকে থেকে পরামর্শ প্রদান করে যাচ্ছে। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।